একটা কথা স্মরণে রেখো পুত্র, সর্বদা ধৈর্য ধারণ করতে হবে। কারণ অধৈর্য ব্যক্তি সর্বপ্রথম নিজের কাছেই আগে হেরে যায়, অন্যদের কাছে অপ্রিয় আর অগ্রহণযোগ্য হয়। পুত্র আমার, যা তোমার কানে পৌঁছাবে তা শ্রবণ মাত্র বিশ্বাস করবে না, যা দেখতে পাও তা দেখা মাত্র মেনে নেবে না। সর্বদা তোমার দর্শন শক্তিকে, তোমার পর্যবেক্ষণ ক্ষমতাকে ধারালো রাখবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা শোনো, তোমার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, তাকে কখনোই ছোট করে দেখবে না। নিজের সুপ্ত জ্ঞানকে অবশ্যই জাগিয়ে রাখবে। তোমার জন্য যাতে কেউ কষ্ট না পায় সেটা খেয়াল রেখো পুত্র। নিজেকে সবচাইতে বেশি ভালোবেসো। স্মরণে রেখো পুত্র, তুমি নিজেই তোমার, কেবল তোমার আপনজন। আর একটা কথা, সর্বদা ভালো বন্ধুদের সাথে মিশবে, মিথ্যাবাদীদের সাথে কখনোই সঙ্গ দেবে না। এটা তোমার পিতার আদেশ। কারণ ভালো বন্ধু পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধন, আর সত্যবাদিতা পৃথিবীর অমূল্য রতন। পুত্র, তুমি সবার সাথে মিশবে, সবার কথা শুনবে সবার আগে। শ্রবণে জ্ঞান অর্জন করা যায়। শিক্ষা অর্জনের জন্য শিক্ষকের কাছে নতমস্তকে থাকবে। একজন আদর্শ শিক্ষকের প্রিয় পাত্র হবে। জ্ঞান অর্জনের জন্য বিনয়ী হতে হয়। এটা অবশ্যই স্মরণে রেখো। কাউকে সমালোচনা করলে তা যেন গঠনমূলক হয়, যেন তা গীবত না হয়। আর হ্যাঁ, সব শ্রেণী পেশার মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তাহলে তুমিও সম্মানিত হবে। সম্মান এমন একটা বিষয় যা দিলে পাওয়া যায়। সর্বদা ভালো ভালো লেখকদের মানসম্পন্ন বই পড়বে, কারণ বই মানুষের উত্তম বন্ধু। যখন খুব খারাপ লাগবে তখন পরিষ্কার জলে ভালোভাবে স্নান করে পবিত্র ধর্মগ্রন্থ পড়বে, তখন দারুণ প্রশান্তি অনুভব করবে। পিতার আদেশ সর্বদা স্মরণে রেখো পুত্র।